গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সৃজার মা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই ব্লগে। সকাল সকাল প্লেন দেখে মনটা যেমন কেমন খুশি খুশি হয়ে গেল। চলো এবার রান্নাঘরের দিকে যাই। প্রথমেই আমি রাতে ভিজানো চিয়া সিডটা সকালেই খালি পেটে খেয়ে নিই। এই চিয়া সিডটা আমাকে বিশাল হেল্প করে সারাদিনটা এনার্জেটিক রাখতে, আর আমার ওয়েট লসেও হেল্প করে। তোমরাও যারা আমার মতন নতুন মা হয়েছ, রাতে এই চিয়া সিড ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেয়ে ট্রাই করতে পারো। এটা বেশ ভালো। বরের টিফিনে বানাচ্ছি ভীষণই একটা হেলদি আর টেস্টি খাবার, সজনে ডাঁটা আলু বেগুনের চচ্চড়ি। এটা যেমন পুষ্টিকর তেমন রুটি বা গরম গরম ভাতের সাথে জাস্ট খেতে অসাধারণ লাগে। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে কিছুটা ডাঁটা আর আলু ভেজে নিই। আমি প্রথমে বেগুন দিইনি। বেগুন দিলে যেমন সবজিগুলি যেমন ঘাটা ঘাটা হয়ে যায় আর বেগুন তাড়াতাড়ি গলে যায় বলে তাড়াতাড়ি আমি বেগুন দিইনি। প্রথমে আমি ভালো করে ডাঁটা আর আলুকে নুন হলুদ দিয়ে ভেজে নিই। এই তো দেখলে তো, এবার আমি বেগুন দিয়ে দিচ্ছিলাম। বেগুনটা প্রথমে দিয়ে দিলে সবজিটায় বেগুন গলে যেত। যাক জি, আমার ভাত এদিকে হয়ে গেছে। আমি প্রথমে ভাতের মাড়টা জড়াই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। ওই যে তরকারি করেছিলাম ওইটাই আমি সম্বরবো। আজকে আমি ওই তরকারিকে পেঁয়াজ দিয়ে সম্বরবো। হ্যাঁ জানি তোমরা আমার ভিডিওতে দেখেছো আমরা বেশিরভাগ পেঁয়াজ খাই না, কিন্তু না গো, আমরা খাই, কিন্তু আমরা বার করি। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এই বারগুলিকে আমরা বেশিরভাগ নিরামিষ খাই, কিন্তু এই ব্লগ ভিডিওটা বুধবারের ব্লগ, তাই ওই জন্যে আমি এই সবজিটাকে নিরামিষভাবে নয় আমিষভাবে সম্বরছিলাম, পেঁয়াজ আর কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে। জানি তোমরা পিছনে সৃজার আওয়াজ পাচ্ছ, ও মায়ের সাথে একটু ভয়েস ওভার দিয়ে দিচ্ছে। জানো এই সৃজার বাবার এই ডাঁটা আলু বেগুনের ঝোল বা চচ্চড়ি খুবই পছন্দ। আমারও ভালো লাগে, বাট উনির একটু বেশি পছন্দ। উনি যখনই বাজার যাবে, যখনই ডাঁটা দেখবে, তখনই ঘরে ডাঁটা আনবে, আর আমি সেই ডাঁটাগুনিকে দেখে শুধুই বলবো আবারও ডাঁটা। সে বলে কি করব, ভালো যে লাগে। গ্রামের বাড়িতে ফোন লাগিয়েছিলাম, শুনলাম নাকি কলকাতায় খুব বৃষ্টি হয়েছে, কিন্তু জানো এখানে তো একবারও বৃষ্টি হয়নি। সেই গরম, খুব একটা বৃষ্টি হয়ও না। আমি এখানে 3 বছর আছি তো দেখেছি এখানে খুব একটা বৃষ্টি হয় না। বৃষ্টি কিন্তু আমার খুব ভালো লাগে। আমার মনে হয় বৃষ্টি সবারই ভালো লাগে। এই গরম থেকে যা একটা ঠান্ডা ফিল করা যায়, সত্যি। যাকগে, এইদিকে আমার টমেটোও একটু গলে গেল। একটু মশলা কষে ওই তো নুন হলুদ লঙ্কা ধনে জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষে নেব। কিছুটা জল দিয়ে ততক্ষণ তোমরা আমার বাইরের আকাশের ভিউটা দেখে নাও। দেখছো তো সকাল থেকে সূর্যদাদা কেমন তার ডিউটিতে লেগে গেছে। আচ্ছা, যে এখানে তো এখনও বৃষ্টি হয়নি, জুন মাস চলে এসছে, আর ভালো লাগে না এখানে গরম। আর তার উপরে এই সকাল সকাল এই গরমে বরের জন্য টিফিন করা, কার কার এরকম মনে হয় গো, এই গরমে রান্না বান্না না করতে হলে কত ভালো হতো। আমরাও কি আমার মতন রাত থেকে চিন্তায় লেগে পড়ো কি সকালে বরকে টিফিনে কি করে দিবে? আমি তো রাত থেকেই ভাবতে লেগে পড়ি। সৃজার বাবাকে জিজ্ঞাসা করি সকালে কি করে দেবো টিফিনে। ওই বরেদের একটাই কথা, যা হোক করে দিবে। যা হোক মানে কি? আর এই সকালে টিফিনের ডিউটিটা আছে, আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। এ দেখো এদিকে আমার সবজি হয়ে গেল, কিছুক্ষণ ঢাকনা দিয়ে বাস ঢেকে রেস্টে রেখে দেব। এবার চলে এলাম 1 কাপ চা করতে নিজের জন্য। হ্যাঁ জানি চা খাওয়াটা শরীরের পক্ষে খারাপ, কিন্তু আমি এই নেশাটা ছাড়তে পারছি না। চেষ্টা করব খুব শীঘ্রই চা ছেড়ে দেওয়ার।
রোজ ভাবি সকালে উঠে চা খাবো না, চা খাওয়াটা ভালো নয় শরীরের পক্ষে, নিজেকে বুঝাই। এর ভাবি কি কিছু ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে নেবো, যাতে পেটটাও ভরা থাকবে আর শরীরে এনার্জিও পাবো। কিন্তু ওই শুধু মনকে না থামিয়ে রাখতে পারি, শুধুই বলি 1 কাপ চা খেয়ে নি, তারপরে সব কাজ করে নেব। যাক গিয়ে, এদিকে আমার চা হয়ে গেল। নিজের জন্য 1 কাপ চা বেড়ে কিছুটা বিস্কুট নিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। বরের টিফিন প্যাক করে তাকে টাটা বাই বাই বলে সোজা চলে এলাম আবার রান্নাঘরে সংসারের কাজবাজ গুছাতে। জানো তো, আমাদের এই বউয়েদের সংসারের কাজ সকাল থেকে রাত থেকে আবার শুরুই হয়ে যায়। মাঝে মধ্যে আমি ভাবি আমাদের কাছে যদি শাকালাকা বুম বুমের পেন্সিল বা ডোরেমন থাকতো, তাহলে আমাদের এই সংসারের কাজ কত চটপট হয়ে যেত। আর কি হবে, আমাদের বউয়েদের কপাল আর অত ভালো নয়। আমাদের তাই এই 2টি হাতই আমাদের পেন্সিল, আর আমরা নিজেরাই আমরা ডোরেমন। আমাদের দিকে আমাদের সমস্ত সমস্যা বা সংসারের কাজ নিজেদের দিকেই সামলাতে হবে। যাকগে, এদিকে আমার ঘরের কিছুটা কাজ হয়ে গেল। তারপরে আমি স্নান করে সজ্জা পুজো ঘরে চলে এসেছিলাম ঠাকুরকে ধূপ দিতে। হ্যাঁ, আমার সাথে আমার মেয়েও ধূপ দেয়, ও ভীষণ পছন্দ করে। হ্যাঁ, আমি রোজ চলে আসবে আমার সাথে, মা তুমি কি করছো, আর ও ঠিক নম নম করবে। দেখছো তো ও কীরকম খুশি হয়ে যায় যখনই ঠাকুর পূজা করি আমি, ওর ভীষণ ভালো লাগে নম নম করতে। এবার সজ্জা ছাদে চলে এসেছিলাম কিছুটা জামা কাপড় মিলতে। দেখছো তো, সূর্য দাদা তার ডিউটিটা খুব ভালোভাবেই পালন করছে। কিন্তু ছাদ থেকে নেমে এসে ভাত খেতে বসে পড়লাম। ওই সকালে তরকারি করেছিলাম না সজনে ডাঁটা দিয়ে, ওটা দিয়েই আজ দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছিলাম। আমার মেয়ে দেখছো কীরকম ক্যামেরার দিকে দেখছে, ও ভাবছে মা কী করছে। দুপুরে আমি আর সৃজা কিছুটা ন্যাপ দিয়ে বিকালবেলা সজ্জা ছাদে চলে এলাম। সৃজা সারাদিন ঘরে থাকে, তো আমি বিকালের দিকটা ওকে একটু ছাদে নিয়ে আসি, যাতে বাচ্চাটা একটু খোলা আকাশের নিচে থাকে, একটু পায়রা বা পাখি টাখি দেখুক। সৃজা খুব এনজয়ও করে ছাদে, ও ছাদে আসতে খুব পছন্দও করে। দেখছো তো সৃজা কেমন খেলতে লেগে পড়েছে। রাতের ভিডিওটা আর শ্যুট করা হয়নি, আসলে ব্লগটা নিয়ে খুব বেশি বড় হয়ে যাচ্ছে, ওই জন্য আর রাতের ভিডিওটা শ্যুট করিনি। এই ব্লগটা বিকেলবেলা তানিকি। তাহলে তোমাদের সবাইকে টাটা বাই বাই, থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।